মনোনয়ন পেলেন বিএনপির যে 11 নারী প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 300 আসনের মধ্যে 2 দফায় 272টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে 11 জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন। প্রথম দফায় গত 3 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 10 নারী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও 36টি আসনের তালিকা প্রকাশ করলে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 11 জনে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাই 3টি আসনে নির্বাচন করবেন। তিনি ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যরা হলেন নাটোর 1 ফারজানা শারমিন, যশোর 2 মোসাম্মদ সাবিরা সুলতানা, ঝালকাঠি 2 ইরশাদ সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর 1 সানসিলা জেব্রিন, মানিকগঞ্জ 3 আফরোজা খান রিতা, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ফরিদপুর 2 শামা ওবায়দ, সিলেট 2 মুসাম্মদ তাহসিনা রুশদির, ফরিদপুর 3 নায়াব ইউসুফ কামাল, মাদারীপুর 1 নাদিরা মিঠু। নারী প্রার্থীদের মধ্যে অনেকেই রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য বহন করছেন। ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান পটল ও আফরোজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু দুজনেই ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। শামা ওবায়দের বাবা KM ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব। সানজিদা ইসলাম তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন এবং মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক। তাহসিনা রুশদির লুনার স্বামী ইলিয়াস আলী 2012 সালে গুম হন। নবমনোনীত মাদারীপুর 1 প্রার্থী নাদিরা মিঠু স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী এবং জেলা বিএনপির সদস্য। আগে উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। উল্লেখ্য, এই আসনে 3 নভেম্বর কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও একদিন পর তা স্থগিত করে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে 237 আসনের পর আরও 36 আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ পর্যন্ত দলটি মোট 272 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনও ফাঁকা আছে 28টি। বৃহস্পতিবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এবারও মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে। যদিও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া 2 ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি এখনো প্রার্থী দেয়নি। দলীয় সূত্র মতে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা। তার বাড়ি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা। গত সরকারের আমলে গঠিত বিজয়নগর উপজেলাটি একসময় ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীন। তখন এলাকাটি ছিল ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের অন্তর্গত। বর্তমানে পুরো বিজয়নগর উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের অন্তর্ভুক্ত। গত 3 নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 237 আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর 1 আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার সে আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।